জাস্ট ওই যে একটা লাইট জ্বলছে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন একটা লাইট জ্বলছে, ওইটা হচ্ছে লাভা মনেস্ট্রির রাস্তা, ওইটা মনেস্ট্রিতে যাওয়ার রাস্তা। দূর থেকে এক ঝাঁক পাখির আওয়াজ আসছে, আর পুরোটা পুরোটা মেঘে ঢেকে গেছে দেখুন জাস্ট। হোটেলে আমরা ফোন করেছিলাম, হোমস্টেতে, হোমস্টে থেকে একজন পাঠিয়েছে, বলছে আপনারা লাভা মনেস্ট্রির গেটের সামনে দাঁড়ান, আমি একজনকে পাঠাচ্ছি, আপনাদের পিক আপ করে নিয়ে আসবে। তো আমরা এখন যাচ্ছি মনেস্ট্রির গেটের সামনে, দেখি কাকে পাঠিয়েছে। উনি আমাদেরকে আমাদের যে হিলভিউ হোমস্টে আছে ওইটাতে আমাদের নিয়ে চলে যাবে। তো এই যে সামনেই দেখতে পাচ্ছ লাভা মনেস্ট্রি। চলো পুরোটাই আপনাদেরকে সঙ্গে শেয়ার করব, পুরো রুম। মনেস্ট্রিতে আমরা আসবো, বাট ভাবছি এখন আসবো না, কালকে সকালে আসবো। মনেস্ট্রিটা এখন ভাবছি স্কিপ করে দেবো, জার্নি হয়েছে প্রচুর টায়ার, সেই জন্য ভাবছি মনেস্ট্রিটা আমরা পরে এসে ঘুরে যাব। তাও দেখি যদি ভালো লাগে তো আমরা বিকেল টাইমে একবার মনেস্ট্রিটা এসেও ঘুরে যেতে পারি। তো আমাদের কাকে পাঠিয়েছে বলেছিল, দেখতে তো পাচ্ছি না, বাট দেখি। এটা হচ্ছে মনেস্ট্রি, লাভা মনেস্ট্রির যাওয়ার গেট, ঠিক আছে। এখানে অনেক হোমস্টে আছে, অনেকটা হোমস্টে আছে দেখতে পাচ্ছেন। হোটেল এই রাস্তাটা চলে যাচ্ছে পুরো হোমস্টের দিকে, আমাদের আই থিঙ্ক মনে হয় হ্যাঁ এই রাস্তাটাই যেতে হবে, সামনেই আমাদের হোমস্টে। আর বাকি তো এটা পুরো লাভা মনেস্ট্রির গেট, আপনাদেরকে পরেও আমি দেখিয়ে দিব পুরোটা কখন থেকে কটা পর্যন্ত খোলা। আর বাকি যারা শিলিগুড়ি থেকে আসছেন এই রাস্তা হয়েই আসবেন, আপনাদের যত 4 হুইলার আছে সব এখানেই আপনাদেরকে ছেড়ে দিবে, বাকি আপনাদেরকে যেতে হবে এই রাস্তাটায়। চলো আপনাদেরকেও চেক আউট করাচ্ছি আমাদের হোটেল ফোটেল কিরকম সবটাই। তো হোমস্টে অ্যাকচুয়ালি আমরা ঠিকানা পেয়ে গেছি। তো যারা হিলভিউ হোমস্টেতে মানে হোমস্টে বুকিং করবেন, এইখানটায় দেখে নেবেন সঞ্জীবিনী মেডিকেল হল আছে, যেটা নিয়ার বাই ল্যান্ডমার্ক, এই যে সঞ্জীবিনী মেডিকেল হল। আর ঠিক তার কাছে মানে লাভা মনেস্ট্রির গেট দেখালাম, ঠিক তার কাছ দিয়ে এরকম একটা ছোট্ট দোকান আছে। এই যে এরকম দেখবেন একটা ফোনের দোকান প্লাস সেম এরকমই একটা দোকান, ওর গা দিয়ে চলে যাচ্ছে একটা রাস্তা নিচে, বা এখানটায় 5 ফোড়ন। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই যে রাস্তাটা হয়ে, এটা হচ্ছে লাভা মনেস্ট্রির গেট, সামনেই দেখতে পাচ্ছেন, এটা লাভা মনেস্ট্রি। সোজা আসবেন, সোজা আসার পরে এই দিক দিয়ে যে নিচে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে হিলস ভিউ হোমস্টে। চলো দেখাই এবার, এটা আমাদের হোমস্টে। দেখুন পুরো হোমস্টে থেকে ভিউ তো আপনাদেরকে দেখাবোই, প্লাস হোমস্টেতে যাচ্ছি এখন আমরা। চলো হোমস্টেতে গিয়ে আপনাদেরকে পুরো ভিডিও দেখাবো যে কেমন রুম, কত কি খরচা পড়েছে, বা রুমের কোয়ালিটি কেমন, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো জানি না, নতুন নতুন জায়গায় আসলে সত্যি খুব ভালো লাগে, বিশেষ করে এই নর্থ বেঙ্গলে। তো তো এইটা হচ্ছে হিলস ভিউ হোমস্টে। এই যে চলে আসলাম অ্যাটলিস্ট অবশেষে, এই যে লেখা আছে দেখুন, হিলস ভিউ হোমস্টে অ্যান্ড রিসর্ট। তো এটা হোমস্টের বাইরের কাজটা, এটা দিয়ে একটা ছোট্ট গলি আছে, এটা দিয়ে আপনাদেরকে আসতে হবে, যেটা দিয়ে আপনাদেরকে দেখালাম। প্লাস আমি আরও একটা ভিডিও দিয়ে দিব সেম এইখানটায়, যারা হিলভিউ হোমস্টেতে রুম বুক করেছেন। এটা হচ্ছে হোমস্টের ভেতরটা, আপনারা ডাইরেক্ট এটা দিয়ে এসে সোজা হোমস্টেতে ঢুকতে। তো এইটা দিয়ে আসার পরে আমাদেরকে রুম নম্বর দিয়েছে নিচেই, ফার্স্ট ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরেই দিয়েছে 2 নম্বর রুম। তো রুমটা বেসিক্যালি এরকমই ছিল, একটা এরকম ছোট টুল আছে, আর এইরকমই একটা দুজন থাকার মতন বেড আছে, প্লাস বোর্ড আছে, ফ্যান, এসি, এইগুলোর তো কোনো গল্পই নেই, ঠিক আছে। প্লাস এরকম একটা বড় উইন্ডো আছে, এটা হচ্ছে ভিউ রুম, ঠিক আছে। আর কি কি নিয়মাবলী আছে না আছে এখানটায় লেখা আছে, ঠিক আছে। স্মোকিং স্ট্রিক্টলি নট অ্যালাউড ইনসাইড বাই রুম, এইসব হ্যানত্যান লেখা আছে। এটা হচ্ছে বাথরুম, বাথরুমটা আপনাদেরকে দেখাচ্ছি। বেশ বাথরুমটা খুবই পরিষ্কারও আছে, একটা বেসিন, এইখানে বেসিন আছে একটা, কোমোড, গিজার তো অবভিয়াসলি গিজার তো থাকবে এখানে প্রত্যেকটা রুমে। তো এটা মোটামুটি বাথরুম ঠিকই আছে। এটা হচ্ছে ভিউ রুম, আর একটা এখানটায় সিঙ্গেল বেড, আমরা টোটাল 3 জন বন্ধু আছি, তো 2জন ওইখানে, একজন এইখানে। তো এটা সিঙ্গেল বেড, আর বাইরে থেকে ভিউটা আপনাদের দেখাচ্ছে, এটা হচ্ছে ভিউ রুম। ওয়েদারটা পুরো মেঘলা, সেই জন্য কাঞ্চনজঙ্ঘার টোটালি কোনো দেখার পাওয়ার আশাই নেই, তো আমরা আশাও চাইছি না। আমরা কাঞ্চনজঙ্ঘা অনেকবার দেখেছি, সেই জন্য আর আশাও চাইছি না।
প্লাস আপনাদেরকে ফগি ওয়েদারটা জাস্ট দেখাই। এরকম একটা ছোট ব্যালকনি আছে প্রত্যেক ফ্লোরে। এটা দেখুন, জাস্ট ভিউটা চেক আউট করুন। এটা গেছে লাভা মনেস্ট্রির রাস্তা। এই যে ফ্ল্যাগ গুলো দেখতে পাচ্ছেন, এই ফ্ল্যাগ গুলোর সামনে দিয়ে এটা চলে যাচ্ছে লাভা মনেস্ট্রির দিকে রাস্তাটা। আর এইটা হচ্ছে আমাদের হোটেল। এটা একটা ব্যালকনি, প্রত্যেকটা রুমে গেস্ট আছে, এই রুমেও গেস্ট আছে। আর সেম এইটা হচ্ছে আমাদের রুম। খুবই ভালো লাগছে, ওয়েদারটা খুব খারাপ নয় আর খুব ভালোও নয়, বাট মোটামুটি যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম ওই রকমই এক্সপেকটেশন আছে। সামনেই ওই যে দেখতে পাচ্ছেন, ওইটা পুরোটা হচ্ছে নেওড়া ভ্যালি পার্ক, ঠিক আছে? মানে ওইখানটায় সব চিতা ফিতা অনেক পশু পাখি সব কিছু থাকে। এটা পুরো নেওড়া ভ্যালি পার্ক। আর এই সামনেরটা পুরো একদম একটা জঙ্গল, পুরো ফ্রেশ ওয়েদার, ঠিক আছে? আমি হোটেলের যিনি মানে স্টাফে স্টাফে আছেন ওনাকে বললাম আর একটা রুম দেখানোর জন্য। আর এই রুমটা আমাদের পড়েছে, আমি বলেও দিচ্ছি, প্রত্যেকটা রুমের সামনে একটা করে ডাস্টবিন রাখা আছে। আর এই রুমটা আমাদের পড়েছে টোটাল 5,400 টাকা। 2900 টাকা করে পার ডে পড়েছিল, বাট ওইটাকে কমসম 2900 টাকা করে পার ডে বলেছিল এই রুমটার জন্য। বাট আমরা ওইটাকে কমসম করে টোটাল দুদিনের জন্য 5,400 টাকা এই রুমটা পড়েছে। এটা হচ্ছে ভিউ রুম, আপনাদেরকে বারবার বলে দিলাম। নন ভিউ রুমও এদের আছে, বাট আমাদেরকে এই রুমটা কালকে চেঞ্জ করে নিতে হবে। ভাগ্যবশত আমরা ভিউ রুম একদিনের জন্যই পেয়েছি, তো এই রুমটা একদিনের জন্যই আছে। ব্যাস আজকের দিনটা থাকি, ভিউটা উপভোগ করি, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বাথরুমও মোটামুটি ফ্রেশ, বাথরুমটা তো আপনাদেরকে দেখাইলাম। আর চলো আমরা এবার ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়াটাও করে লাঞ্চ আমাদের আছে সব ইয়ে করাই আছে। লাঞ্চ, ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার চারটে ইনক্লুডিং আছে ওই তো, মানে রুমের বিলের সঙ্গে। তো ওটাও আপনারা দেখাবো, যখন খেতে বসবো আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? লাস্ট টাইম আরেকবার দেখাচ্ছি আপনারা গ্রাউন্ড ফ্লোরে, এটা গ্রাউন্ড ফ্লোর। আপনারা জাস্ট ভিউটা চেক করুন। এই যে ভিউ হোটেলের মানে হোমস্টে থেকে, আমাদের ব্যালকনি থেকে এটা হচ্ছে ভিউ পাবেন। কাছাকাছি আরো এগুলো হোমস্টে আছে বা লোকের বাড়ি মনে হচ্ছে, আমি ঠিক জানি না, বাট সত্যি দেখতেও খুব অসাধারণ লাগছে। আপনাদেরকে বারবার বলছি, জাস্ট চেক আউট করুন ভিউটা। ব্যালকনিটা যেমন সুন্দর, সঙ্গে আমাদের আবহাওয়াটাও তেমনি সুন্দর। আর মানে নেচারের কথা তো বলতেই হবে না, অলমোস্ট এভরি টাইম সুন্দর। আর কি বলবো আপনাদেরকে, বারবার বললাম, যদি আপনারা আসেন, হোটেলের কন্ট্যাক্ট আর হোটেলের সব ডিটেলস আমি ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব। সেম ড্রাইভারেরও সব কিছু দিয়ে দিব, আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবেন। আর একটু সিজনের টাইমে একটু বার্গেনিং তো আপনাদের অবশ্যই করতে হবে, নাহলে একটু কস্টলি পড়ে যাবে। বাকি নন সিজনে যদি আপনারা আসেন, মোটামুটি আমরা এভারেজ এই টাইমে যতটা এসছি ওই রকমই আপনাদের পড়বে ভাড়া, ঠিক আছে? ওটা আপনারা নিজেদের মতন করে কথা বলে ওটা আপনারা সেটেল করে নেবেন, ঠিক আছে? আর চলো, আর বেশি কিছু কথা বলবো না, জার্নি করে এসেছি, চোখ মুখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে কেমন কেলিয়ে গেছি। খাওয়া দাওয়াটা করে ফ্রেশ হয়ে আমরা যখন লাভা মার্কেটে ঘুরতে বেরোবো, আবার আপনাদের সঙ্গে ভিডিও তুলে ধরবো। চলো, ততক্ষণের জন্য টাটা। তো এখন চান ফান করে ফ্রেশ হয়ে হোটেল থেকে বেরিয়ে পড়েছি লাঞ্চ করতে যাওয়ার জন্য। আমাদের তো অলরেডি লেট হয়ে গেছে, এই দেখুন টোটাল 2:10 বাজে এখন। আর এইটা দেখুন, এটা হচ্ছে হোটেলের কন্ট্যাক্ট নাম্বার, এই যে 7585848267, এটা হচ্ছে শান্তনুদার নাম্বার। আর এটা হচ্ছে হোটেলের নেম, হিলস ভিউ লাভা, ঠিক আছে? আর হোটেলটা খানিকটা এরকমই দেখতে, ঠিক আছে? এটা একটা অনেকটা পুরনো পুরনো, মানে কিছু করেনি বলে ওই রকমই আছে। ওইটা মনে হচ্ছে কিচেন ওনাদের। আর বাকি হোটেলটার এটা হচ্ছে মানে এন্ট্রেন্স, এটা দিয়ে যাওয়াটা। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। সামনে এদিকে ফার্স্ট ফ্লোর আছে, বাট গেস্ট আছে এখন, আমি ওটা দেখাতে পারবো না। এটা ফার্স্ট ফ্লোর। বাকি আমাদেরকে যিনি লাঞ্চ করাতে নিয়ে যাবেন, কেননা আজকে হোটেলে নাকি কিছু পুজো টুজো ছিল, ওই জন্য লাঞ্চ আমাদের আজকে হোটেলে হয়নি, নাহলে এইখানটায় লাঞ্চের অপশন ছিল। তো আমাদেরকে কাছের হোটেলেই কোথাও একটা লাঞ্চ করতে নিয়ে যাবে, তো ওইখানটায় আমাদেরকে নিয়ে যাবে। তো এটা ছিল আমাদের যেটা লাঞ্চের মেনু, দেখতেই পাচ্ছ, আলু ভাজা, ডাল, ডিম, আর একটা সবজি আর ভাত। একটা আপনাদেরকে মানে নতুন জিনিস দেখাই। আমরা এতদিন টিউবওয়েলের ভালো মানে ব্র্যান্ডেড ব্র্যান্ডেড বিয়ার খেয়েছি, বাট এই যে টিউবওয়েলের জল আজকে নতুন খাবো আমরা। আমরা ভাবছি আবার খেয়ে দিয়ে নেশা টেশা যেন না হয়ে যায়। দেখুন, খাবার দাবারের টেস্ট কিন্তু খারাপ নয় বন্ধুরা, মোটামুটি ভালো সব কিছুতে। আমরা দুপুরে ডিম নিয়েছিলাম, তো ডিম আছে এখানটায়। আর মোটামুটি এক্সট্রা রাইস আর সবজি চাইলে ওটা তো দিচ্ছেই।
তো ঠিক আছে, আপনারা সাজেস্ট করবো যে ঠিক আছে লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স এগুলো এখানটায় কম্পালসারি নিয়ে আপনারা রুমটা বুকিং করবেন, ঠিক আছে? আমরাও খাবার দাবার টেস্ট করলাম, খাবার দাবারের টেস্টটা কিন্তু খুব সুন্দর, অতটাও খারাপ নেই। আর যেটা চাইবে পেঁয়াজ, লঙ্কা, সালাড, ওটা তো সব কিছুই আছে। এই খাবার দাবারের টেস্ট কীরকম? ভালো, খুব ভালো। খাওয়া দাওয়ার পরে ঘুরতে বেরিয়েছি, জাস্ট খাওয়া দাওয়া এইমাত্র কমপ্লিট করলাম, জাস্ট পিছনে ভিউটা দেখো শুধু কেমন, ঠিক আছে? জাস্ট অসাধারণ ভিউ, সঙ্গে এগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউ। এইখানটায় হয়তো আরো একটা হোটেলের কোনো কাজ চলছে, প্লাস জাস্ট ভিউটা আপনারা চেক আউট করুন, এত সুন্দর ওয়েদার। ওইটা হচ্ছে লাভা মনেস্ট্রি, যেটা উপরে দেখা যাচ্ছে, ওটা পুরো লাভা মনেস্ট্রি। ওটা যাবো আমরা কালকে সকালে, এখন যাব না, ওটা পুরো কালকে সকালে কভার করবো ওপরটাতে। আর এখন জাস্ট নিচে এইখানটায় ভিউটা জাস্ট আপনারা ওয়েদারটা, নিচে বাচ্চারা কত সুন্দর খেলাধুলা করছে। পুরো ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার। আমি বলবো যারা এই টাইমে লাভা ঘুরতে আসছেন আরামসে আসুন, কোনো অসুবিধা নেই। মনসুন টাইমে লাভাকে আরো দেখতে অনেকটাই সুন্দর লাগছে আমার মতে। জাস্ট চেক আউট করুন না, জাস্ট ভিডিওটা কেমন লাগছে দেখুন, ওয়াও, পুরো একদম সুন্দর লাগছে, তাই না? এরকম সব দোকানগুলো আছে দেখতে পাচ্ছেন, জামা প্যান্টের সব দোকান, খুব সুন্দর সুন্দর এইসব দোকানপাটগুলো আপনারা পেয়ে যাবেন। খুব ছোট জায়গার মধ্যে খুবই একটা মানে সিনারি টাইপের, মানে এটা খুব জায়গাটা। গলিটা দেখুন, বাট এই রাস্তাটা প্রচন্ড উঁচু, দেখতে পাচ্ছেন তো কিরকম নিচ থেকে ওপর দিকে উঠতে হচ্ছে। জাস্ট অসাধারণ একটা জায়গা। আমি বলবো লাভা অবশ্যই রেকমেন্ডেড করব মনসুন টাইমে, মানে বর্ষার টাইমে লাভা অবশ্যই আসুন। ওয়েদারটা জাস্ট চেক আউট করুন। আর হোটেলগুলো তো আপনাদেরকে দেখাচ্ছি, অনেক টাইপের হোটেল এখানটায় পেয়ে যাবেন। সামনে আই থিঙ্ক লাভা ক্লক টাওয়ার আছে, যেখান থেকে আপনাদের বাস ফাসগুলো সব পাওয়া যায়, ওইটা তো আপনাদের গিয়ে দেখাচ্ছি এখন। পাহাড়ি রাস্তায় একটা মানে আমেজই আলাদা। দেখুন এই যে গাড়ি বা বাইক, এবারে দেখতে পাচ্ছেন তো কতটা নিচু জায়গা থেকে আমরা উপর দিকে যাচ্ছি। এরকমই কিছুটা দার্জিলিংয়েও যখন আমরা গেছিলাম, দার্জিলিং সাইডটাও এরকমই কিছুটা ছিল, বাট দার্জিলিং সাইডটা এতটা উঁচু ছিল না যতটা আমরা এইখানটায় এক্সপেক্ট করেছি। অনেকটাই উঁচু এই জায়গাটা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, খাওয়ার পর একটু এক্সারসাইজও হয়ে যাচ্ছে, সঙ্গে জায়গাটাও ঘোরা হয়ে যাচ্ছে। এটা আমরা অ্যাকচুয়ালি ঘুরতে বেরোবো, বাট এখন একটু ওয়াকিংয়ের জন্য সাইডটাও দেখা হয়ে গেল, আর এটাও ঘোরাও হয়ে যাচ্ছে। দোকান টোকানগুলো একটু চেক আউট করুন, এরকম সব দোকানপাটগুলো আছে বাজারের মধ্যে, খুব সুন্দর। আহ, অনেকটা কষ্ট হচ্ছে, জাস্ট দেখুন ভিউটা দেখুন, কতটা নিচু থেকে কতটা উঁচুতে আসতে হচ্ছে, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি লাভা মার্কেট। আমি এইখানটায় যেটা খবর নিলাম, এই যে এরকম ছোট ছোট সব মার্কেট আছে, এরকম দোকান আছে, এগুলো হয়তো চলে যাচ্ছে মনেস্ট্রির রাস্তা। সঙ্গে এই জায়গাটা চেক আউট করুন, একটা মানে খুবই মানে সেই নেপালি নেপালি পরিবেশের যেরকম ফিল হয় ওই রকম টাইপের। এই জায়গাটাতে লাভার আপনার ম্যাপ দেওয়া আছে, এটা লাভার টোটালটা মানে লাভাতে কোথায় কোথায় ঘুরবেন, ঠিক আছে? এই জায়গাটায় পুরো লেখা আছে, জাস্ট আপনারা পড়ে নেবেন, আমি এখন পড়ে দেখাতে পারবো না। এই যে ট্যুরিস্ট গাইড ম্যাপ লাভা সাইট সিং পয়েন্টস, এটাতে আপনাদের সব কিছু লেখা আছে। এটার আপনারা নিজেরা নিজেদের মতন করে একবার চেক আউট করে নেবেন। আর এখানটায় আপনারা বসতে পারেন, এখানটায় অনেকটা সিটিং এরিয়া করে দিয়েছে, এই জায়গাটা বসে আড্ডা মারতে পারেন সন্ধ্যের টাইমে এসে। আর এটা হচ্ছে ক্লক টাওয়ার লাভার। এইখানটায় এই হোটেলটা অনেকটা ভাইরাল হোটেল অর্কিড, এটা আমি শুনেছি, অনেকে এইখানটায় থেকেছে এবং এইখান থেকে লাভার টোটালটা দেখা যায়, সেই জন্য এই হোটেলটা খুবই পপুলার। এই হোটেলটাও এসে আপনারা স্টে করতে পারেন, হোটেল অর্কিড বলে যেটা লেখা আছে। আর যত উপরে একটা মন্দির আছে, বিষ্ণু মন্দির, এই যে শ্রী বিষ্ণু মন্দির, খুব জায়গাটা খুবই সুন্দর। সামনে ওইখানটায় লোকাল ট্যাক্সি স্ট্যান্ড যেটা লেখা আছে, ওই যে দেখতে পাচ্ছেন লোকাল ট্যাক্সি স্ট্যান্ড, ওইখানটায় আমরাও অ্যাকচুয়ালি ওটা মানে জিজ্ঞেস করতে হবে, কেননা আমরাও তো পরশুদিন শেয়ার গাড়ি করেই যাব, তো সেই জন্য আমাদেরকে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করতে হবে
কিন্তু জায়গাটা অসাধারণ লাগছে। এটা লাভার ক্লক টাওয়ার, আপনারা সবসময় মাথায় রাখবেন। এই জায়গাটা থেকে আপনাদের যত মানে শেয়ার গাড়ি যেগুলো শিলিগুড়ি যাবে, এইখান থেকেই বাস ছাড়ে, আর এইখান থেকেই শেয়ার গাড়িগুলো পাওয়া যায়। ওটা আপনাদেরকে দেখাবো, কেননা বিকজ আমরাও ওইটাতে যাব, তো আমরা এখন হয়তো কেউ নেই, বাট ওটা সকালে থাকে শুনেছি, ওটা আপনাদের দেখাবো। আর এটা হোটেল অর্কিড, যেটা বললাম আপনাদেরকে, এটাতে অনেক ইউটিউবাররা এসে এখানটায় স্টে করেছে। খুবই নামকরা পপুলার একটা হোমস্টে। এটাতেও আপনারা চেক আউট করতে পারেন যদি থাকবেন। বন্ধুরা জাস্ট ইভিনিং টাইম, এখন মানে বিকেলের টাইমটা, আমি ঘুমিয়েছিলাম এখন। মানে অবস্থা দেখে বুঝতেই পারছো কেমন মানে হয়ে আছে। জাস্ট ঘুমিয়েছিলাম। আপনাদেরকে জাস্ট আমি সাইলেন্টলি একটা আওয়াজ শোনাবো, আমি তখন থেকে পাচ্ছি, জাস্ট আওয়াজটা শুনুন। শুনবেন একটু মন দিয়ে। ওই দূরে লাভা মনেস্ট্রির রাস্তা ওইটা, এই যে ফ্ল্যাগ গুলো দেখতে পাচ্ছেন ওইটাই। ওইখানটায় অনেক পাখির আওয়াজ শোনা যাচ্ছে, জাস্ট একবার ক্লিয়ারলি শুনুন। কত সুন্দর লাগছে পরিবেশটা, সিরিয়াসলি বলছি। আপনাদেরকে আমি এখনো বলছি, মানে যদি এই ভিডিওটা আপনারা কেউ দেখে থাকেন, সাজেস্ট করব এই বর্ষায়, মানে মানে আমি বলবো বিশ্বাস করুন, লাভা টোটালি মিস করবেন না। লাভার মতন জায়গা আমি এই ফার্স্ট টাইমে এসে যতটা এক্সপ্লোর করলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছি, বাট আমার মতে এটা বেস্ট। দার্জিলিং গেছিলাম আগের বারে, দার্জিলিংয়ে কি হয় মানে প্রচণ্ড গ্যাঞ্জাম, ঠিক আছে, বাট এই জায়গাটায় এটা আপনারা পাবেন না, সিরিয়াসলি বলছি। জাস্ট ওয়েদারটা দেখুন আপনারা, ওয়াও না, তাই না? কত সুন্দর একটা, পুরো একদম ফগি ওয়েদার, ওফ। জাস্ট মানে আমি আর আপনাদের কি বলে বোঝাবো, আমি জাস্ট বোঝাতে পারছি না এখন। কাছাকাছি রুমগুলো দেখুন, এগুলো একটা মানে রুম, এইটা একটা রুম, মানে আর দূরে জাস্ট ওই যে একটা লাইট জ্বলছে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন একটা লাইট জ্বলছে, ওটা হচ্ছে লাভা মনেস্ট্রির রাস্তা, ওইটা মনেস্ট্রিতে যাওয়ার রাস্তা। দূর থেকে এক ঝাঁক পাখির আওয়াজ আসছে, আর পুরোটা পুরোটা মেঘে ঢেকে গেছে দেখুন জাস্ট। ওয়াও, কি তাই কি সুন্দর লাগছে, তাই না? আর আমাদের এটা পুরোটা ব্যালকনিটা পুরো একদম ফুলে ভর্তি, আর এটা আমাদের রুম, এইটা আমাদের রুম। দুটো বন্ধু ওরা ঘুমিয়েছিল, আর আমিও জাস্ট আমার এই বেডটা আমিও ঘুমিয়েছিলাম, জাস্ট উঠে পড়লাম। মানে সত্যি আমার এতটাই ভালো লাগছে এখন, মানে আমি, বিশ্বাস করুন আমার হাতে যদি ছুটি থাকতো, আমি এইখানটায় সিরিয়াসলি 7 দিন হলেও থেকে যেতাম, এতটা সুন্দর ওয়েদার। ওফ, আমার তো মানে কি বলবো, আমার পুরো একদম মাইন্ড ফ্রেশ হয়ে গেছে। রিয়েলি বলছি বন্ধুরা, আপনারা এই বর্ষা না, আগের বছরে যদি ভিডিওটা দেখে থাকেন, অবভিয়াসলি আসুন লাভা, ঋষভ, কাফেরগাঁও, কালিম্পংয়ে এসে এইসব জায়গাগুলো অবভিয়াসলি এসে ঘুরে যান এবং এক্সপ্লোর করে যান। সত্যি বলছি আপনাদের নিজেদের মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। তো এখন বাজে এই দেখো 7টা, পুরো এক্স্যাক্ট 7টা বাজে। আর আমাদেরকে দাদারা এসে, একটাই দাদা আছে যিনি স্টাফে আছেন, ও এসে সন্ধেবেলার যে স্ন্যাক্স আছে, স্ন্যাক্সটা দিয়ে গেল। স্ন্যাক্স না কি দিয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা জাস্ট ঘুমিয়েছিলাম, এই দেখো এদিকে দুটো বন্ধু, আর এটা আমার বেড, এখানটা আমরা ঘুমিয়েছিলাম। আর এদিকে পুরো একদম ফাঁকা, পুরো একদম ঠান্ডা, যেন কুয়াশা ঢুকছে। তার সঙ্গে সঙ্গে চলে এসছে আমাদের কাছে এই যে গরম গরম পকোড়া, পেঁয়াজির পকোড়া, আর গরম গরম চা। একদম সন্ধ্যের টাইমে একদম পুরো পারফেক্ট কম্বিনেশন হয়ে গেছে। তো আমরা এখন স্ন্যাক্স করব। আর বাকি তো আমাদের রুমের হালাত তো দেখতেই পাচ্ছ, একদম অবস্থা খারাপ, যে যার বিছানাতে ঘুমিয়ে আছে। তো এটা হচ্ছে রুমের পরিস্থিতি। আর বাকি আর আপনাদেরকে কি বলবো, চলো ডিনারে আপনাদেরকে আবার দেখাবো। আরে সিনু, চলো, স্ন্যাক্সটা কে করবে? তো চলো আমরা এখন স্ন্যাক্স সেরে নেই। আর বাকি ডিনারে আবার কি থাকছে, ডিনারে তো বলেছে আমাদেরকে রুটি থাকবে আর চিকেন কষা থাকবে। তো চলো ডিনারে যা যা থাকবে আমাদের রুমে দিয়ে যাবে, তো এটা আপনাদের সঙ্গে ডাইরেক্ট ইউটিউবেই দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে? টাটা। এই জাস্ট রুম থেকে বেরোলাম এখন, সবাই ঘুমটুম দিয়ে উঠে, যে যার ঘুমটুম দিয়ে উঠে এই যে 3জন বেরিয়েছি। জানি না ক্যামেরায় ঠিক মতন দেখা যাচ্ছে কিনা। তো এটা হচ্ছে রাতের ক্লক টাওয়ার, যেখানটা আপনাদের বলেছি ওই দিকটা করে যারা আসছে ওটা কালিম্পং হয়ে,
আর এটা যেটা নিচে নেমে গেছে ওই যে হোটেল অর্কিড, ওর নিচ দিয়ে যেটা নেমে গেছে ওটা তো ওই মানে লাভা মনেস্ট্রির কাছ দিয়ে। আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এটা সোজা কালিম্পং হয়ে এই রোডটা গেছে ওপর দিকে রিসার্ভের দিকে, ঠিক আছে। আর রাতের ক্লক টাওয়ারটা সত্যি খুবই ভালো, মানে খুবই একটা নিরিবিলি পরিবেশ, সত্যি এতটা এক্সাইট লাগছে না মানে জায়গাটা, জাস্ট দেখুন, চেক আউট করুন। এটা তো সেই শিব মন্দির যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, সেম এই জায়গা যেখানটায় শেয়ার ট্যাক্সিগুলো পাওয়া যাবে, সেম ওইটা সরকারি বাসের কাউন্টার। আর এটা হোটেল অর্কিড যেটাতে পপুলাররা এসে থাকে, আমি অনেকটাই দেখেছি ভিডিওতে ইউটিউবে। আর বাকি এটা একটা সিটিং জোন করে দিয়েছে, তো মোটামুটি সিটিং জোনটা দেখতেই পাচ্ছেন। আর অবভিয়াসলি কোনো অসুবিধা নেই, যারা লাভা ঘুরতে আসছো এই টাইমে আরামসে আসতে পারো, কোনো এক্সকিউজেস নেই। কেননা বৃষ্টিও হচ্ছে না এখন, ওই সকালের টাইমটা একটু বৃষ্টি হচ্ছিল, তারপরে আর কোনো বৃষ্টি দেখতে পাইনি আমি। বাট সত্যি বলছি মন থেকে খুবই ভালো লাগছে এখন ঘুম থেকে উঠে এসে। আপনাদেরও সাজেস্ট করব অবশ্যই ঘুরে যাও লাভা, দার্জিলিং না গিয়ে কালিম্পং সাইডটায় যে অফবিট প্লেসগুলো আছে, কাফের হলো, লাভা হলো, তারপরে রিসার্ভ হলো, আরো যেগুলো সিলের গাঁও হলো, ওইসব সাইট সিন গুলো করে যাও, সত্যি অসাধারণ। জাস্ট ভিউটা দেখো না, কেউ নেই, জাস্ট পুরো একদম ফাঁকা ওয়েদার, তাই না? আমি জাস্ট রাস্তায় হাঁটতে হাঁটতে একটা জিনিস দেখতে পেলাম, এই যে লেখাটা আপনারাও পড়ুন, ঠিক আছে। এখানে অতি সুলভ মূল্যে সমস্ত বাঙালি ও চাইনিজ খাবার পাওয়া যায়, ঠিক আছে। তো সাজেস্ট করব সবাই এসে এই হোটেলটা চেক আউট করো। আর যত খাবার দাবার থাকবে, এই যে লেখা আছে মিকনায়ন ইন, এই হোটেলের নিচেই রেস্টুরেন্ট, তো এটাই এসে অবশ্যই খাওয়া দাওয়া করে চেক আউট করে রিভিউ দেবে কমেন্টসে যে কেমন খাওয়া দাওয়া, ঠিক আছে। চলো আর বেশি বকচদি করবো না, সোজা এখন রুমে যাব। খেতে বসে পড়েছি, আর সত্যি টেস্টটা ভালো হয়েছে। আপনাদেরকে দেখাই, এই যে এক একজনের 3 পিস করে চিকেন আছে। এটা রাতের ডিনার, দেখুন 7 পিস করে রুটি, চিকেন 3 পিস, আলু ভাজা আছে, পেঁয়াজ আছে, লঙ্কা ছিল, লঙ্কাটা তো আমরা ফিনিশ করে দিয়েছি। আর আমাদের আরেকজন রাইস নিয়েছে, রুটি খায় না, তো এর এটা আর আমারও এটা। সত্যি খাওয়ার দাওয়ার টেস্ট খুবই ভালো। হুম, দেখছি টেস্ট করে কেমন। আলু ভাজাটা পুরো ঘরের স্টাইলে হয়েছে, ঠিক আছে। চিকেনটা দিয়ে আপনাদেরকেও একটা ভিডিও আমি বলে দিচ্ছি। পাহাড়ে এসে আর কি লাগবে, তাই না? এরকম রাতে রুটি, চিকেন, 4 বেলা খাওয়া দাওয়া ইনক্লুডেড, রুমের সঙ্গে। চিকেনটাও খুব সুন্দর হয়েছে, খারাপ বলবো না। হিল ভিউ হোমস্টেতে আপনারা যারাই আসবেন সাজেস্ট করব আসুন, কোনো অসুবিধা নেই। অলরেডি তো খাওয়া দাওয়া ইনক্লুডই থাকছে, প্লাস খাওয়া দাওয়ারও এখানটায় ঘরোয়া স্টাইলে নিজেরা এখানটায় রান্না করে বানায়, বাঙালিরাই আছে, কোনো অসুবিধা নেই। সেই জন্য খাওয়া দাওয়াগুলো এতটা সুন্দর। আর আপনারা তো নিজেরাই দেখতে পাচ্ছেন, খুবই ভালো। নিচে বসে খাচ্ছি আমরা, কেননা বিছানা যেটা আছে সব হোয়াইটের ওপরে, তো এই জন্য আমরা বিছানাতে কোনো খাওয়া দাওয়া করিনি, নিচে ম্যাট বিছিয়ে নিচেই আমরা ডিনারটা শেষ করে নিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবার কালকে নতুন ভিডিও আসবে, কেননা কালকে সকাল 4:30টায় উঠে আমাদেরকে আবার মনেস্ট্রি যেতে হবে, লাভা মনেস্ট্রিতে। আমরা আজকে মনেস্ট্রি কেউই যাইনি, তো সকালে 4:30টায় উঠে মনেস্ট্রিতে আমাদেরকে আগে যেতে হবে, মনেস্ট্রিটা দেখতে হবে। মনেস্ট্রি দেখার পরে এসে আমরা সাইট সিন করতে বেরোবো লোলেগাঁও রিসার্ভ টাইপ সাইডটাতে। তো এগুলো সব কালকের ভিডিওতে আসবে। আজকে ডিনারের পর্যন্ত এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। যদি কিছু ভুল থাকে, আমি জানি ভয়েসের কিছু প্রবলেম আসছে মাইকটার জন্য, প্লিজ অ্যাডজাস্ট করে একটু শুনে নেবে। আর যদি কিছু প্রবলেম থাকে কমেন্ট করো, ওইটা আমি নেক্সট ভিডিওতে মানে শুধরানোর চেষ্টা করব, ঠিক আছে। টাটা, ভালো থেকো, গুড নাইট। কালকে সকালে আবার সবার সঙ্গে দেখা হচ্ছে। তো ভাবছিলাম ডিনারটা বলে ভিডিওটা এন্ড করব, থাকতে পারলাম না, আবার ভিডিওটা চালু করেছি। বাস শোয়ার টাইম হয়ে গেছে এখন। আর সবাইকে এইখানটায় দেখুন, এইখানটায় একজন, আর ও ওইখানটায়, আর আমি এইখানে। পুরো একদম জমে ক্ষীর হয়ে গেছে আমাদের ট্রিপ। আর এইগুলো কিন্তু সত্যি এই আপলোড করব আপনাদের জন্য নয়, ভিডিও দেখে ভালো লাগলে ভালো, না লাগলে ভালো, তাতে আবার কিচ্ছু যায় আসে না। জাস্ট ভিডিওটা ফর অনলি মি, আমি আমার জন্য রাখছি ভিডিওটা পরে, যাতে দেখতে ভালো লাগে। সোনালি আসবেন আজকে? ও সোনালি, আরে রুমমেট, এই যে ক্যাচারা আছে নিয়ে যাওয়ার জন্য। ও ও আজকে আর আসবে না, কেননা বিকজ ও অনেকটা টায়ার্ড।
তো আমি ওকে বলেছি কালকে সকালে এসে আমাদের রুমের যত কিছু মানে ক্যাচড়া ম্যাচড়া আছে সবও কালকে সকালে এসে পরিষ্কার করে দিয়ে যাবে, কারণ আমরা তো সকাল 5টায় উঠে মনেস্ট্রি যাব, আর ও এসে আমাদের রুম টুম ক্লিন করে দিবে। আর চলো, সত্যি কথা বলতে এক্সাইটমেন্টটাও প্রচুর হচ্ছে, আর প্লাস ঘুমও পাচ্ছে এখন। আর বেশি কিছু কথা বলবো না, অনেক থেকে গেছি, ঠিক আছে? চলো টাটা, টাটা মানে টাটা, চলো।